গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে রাত্রে কালকে সারাদিনে 3টে কামিজ আর একটা ব্লাউজ বানিয়েছিলাম। আর এখানে দেখো 5টা না 6টা শাড়ি আছে, সেগুলোতে ফলস লাগানো হয়েছে। তো ওগুলো একটু ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ সবারই নিজের নিজের ব্যাগের মধ্যে না রাখলে না আবার ভুলে যাব। আর প্রত্যেকের ব্যাগের নাম লিখে রেখেছি, নাহলে তো ভুলে যাবো। আর এটাতেও একটা ফলস বাকি আছে, এখনও 4টা 5টাতে ফলস বাকি আছে। তো দেখো সবার নিজের নিজের ফলসটা লাগানোর পরে ব্যাগ থেকে সমস্ত কিছু বের করা হয়েছিল। আর ফলসগুলো আমার স্টুডেন্ট একটু লাগিয়ে দেয়, তো বলে দিদি হেল্প করে দিচ্ছি, আমি তোমার একটু কাজ করে দিচ্ছি। তো ফলসগুলো লাগিয়ে নিয়ে এসেছিলো, কিন্তু আমি ঠিকঠাক জায়গায় রেখে দিই সবার নিজের নিজের ব্যাগে, নাহলে আবার ভুলে যাব। তাই ভাবলাম কি চলো আগে এগুলো ভাঁজ করে আগে সবার নিজের নিজের ব্যাগে রেখে দিই। তোমরা কিভাবে রাখো অবশ্যই জানাবে। যখন পুজোর সময় অনেক ব্যাগ হয়ে যায়, তখন তো নিশ্চয়ই প্যাকেটের মধ্যে নাম লিখে রাখো। আমিও দেখো প্রত্যেকটা প্যাকেটে না সবার সবার নাম লিখে রেখেছি, আর কিছু না কিছু রেখে দিয়েছি যাতে বুঝতে পারি কি না এটা ওরই ব্যাগ। তো এখানেও দেখো নাম লিখে রেখেছি। আর এটাও দেখো ওখানে ব্লাউজটা বানাতে হবে, ওটার ব্লাউজ বানিয়ে ফেলেছি। আগে যে শাড়িটা দেখলে ওটা তো ব্লাউজ তোমরা দেখেছো, আকাশি কালারের একটা ব্লাউজ, যেটা ঘটি হাতা বানিয়েছি। সেটা ওই শাড়ির ব্লাউজটা ছিল, আর এটাতে ফলস লাগানো হয়ে গেছে। ব্লাউজটা কিন্তু এখনও হয়নি। কিছু কাজ আছে যেগুলো আগের কাজ, সেগুলো আগে আমাকে করে দিতে হবে। এখানে দেখো এইগুলোতে সবের মধ্যেই কাজ ভরা আছে। এগুলো কিন্তু এই সপ্তাহে আমি আর হাত দিতে পারবো না। এই সপ্তাহে যে কাজগুলো আছে সেগুলো একদম ব্যাকআপ হয়ে আছে। নিঃশ্বাস ফেলার এখন সময় নেই, সত্যি কথা বলতে। তো এগুলো আমি সরিয়ে রেখে দিচ্ছি, কি এগুলো এখন আমার কাজ নয়। আর এক দিদিভাই আমাকে প্রতিদিন প্রায়ই বলছে, দিদি বুনু আমাকে এই বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজটা দেখাও। তো এতবার রিকোয়েস্ট করার দরকার নেই, তুমি যখন বলেছো তখন আমি দেখেছি তোমার ভিডিও। তো চলো, আমি ভেবেছিলাম কি তোমাকে পেপারেই দেখাবো, কিন্তু যখন যে যা ধায় সে তাই পায়, তাই বলে না। তো একজন কাস্টমার বললো কি আমাকে বোট নেক করে দাও, কিন্তু তুমি ফুল স্লিভ বলেছো, এখানে আমাকে গ্লাস হাতা বলেছো। তো এখানে আমি গ্লাস হাতার দেখাচ্ছি, ফুল স্লিভ হোক বা গ্লাস হাতা হোক, হাতার কাটিং তো একই। তো চলো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, ভালোভাবে মন দিয়ে দেখো। তো এখানে আমি দেখো প্রথমে লাইলিনের কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে আমার লম্বা আছে 15 ইঞ্চি, তো 1 ইঞ্চি বেশি নিলাম, 16 ইঞ্চিতে মার্ক করে নিলাম, ঠিক আছে। এবার যেহেতু বোট নেকের ক্ষেত্রে পুট যা হবে তার হাফ নেবে। তো আমার এখানে পুট ছিল 15 ইঞ্চি, তাহলে 7.5 ইঞ্চি আমি পুট নিলাম। এবার এখান থেকে আমি হাফ থেকে 1.25 ইঞ্চ মতন ডাউন করবে। তারপরে এটাকে এভাবে মিলিয়ে নেব। দেখো যেমনটা আমি মেলাচ্ছি, কালারটা একটু লাইট কালার, একটু ভালোভাবে দেখে নেবে। তারপরে দেখো ওই ডাউনের পর থেকে আমি 7.5 ইঞ্চিতেই কিন্তু মোহরার মাপটা নিচ্ছি, সেম যেমন আমরা নর্মাল ব্লাউজ কাটি। কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই, আজকের ভিডিওটা দেখো তাহলে আর কোনো ভয় লাগবে না। এইভাবে করবে, কোনো কিছু হবে না। তো এখানে দেখো আমার ছাতি আছে 34কে 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি লুজ নিচ্ছি, মানে 9 ইঞ্চি নিলাম আর 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। অবশ্যই হাফ ইঞ্চি ছাতিতে লুজ দেবে, তাহলে ভালো ফিটিংস আসবে। আর কোমর হচ্ছে আমার 28, তো 4 ভাগ করলে 7 হয়, আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য। এবার এখান থেকে 1 ইঞ্চি 2 সুত মতন নিলাম, দিয়ে এইভাবে একটা সুন্দর রাউন্ড শেপ করে দিলাম। এটা পিছন পাটটা 1 ইঞ্চি 2 সুত দেবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। এবার গলার চওড়াটা নিচ্ছি, যেহেতু এখানে বোট নেক, তাই আমি এখানে 4.25 ইঞ্চ মতো গলার চওড়া নিলাম। তোমরা 4 ইঞ্চিও নিতে পারো। আর এখান থেকে 3.5 ইঞ্চি আমি লম্বাতে নিলাম। এইভাবে একটা সুন্দর বক্স করে নিলাম। তারপরে দেখো বোট যে শেপ, মানে নৌকোর মতো যে শেপটা, সেটা আমরা দেবো, ঠিক আছে। একদমই গোল নয়, কিন্তু বোট যেমন হয় ঠিক সেরকমভাবে। এবার যেমনটা হয়ে গেল, এটা তো ড্রয়িং দেখতেই পাচ্ছ, একদম ব্যাকপার্টটা সুন্দর ড্রয়িং হয়ে গেছে। নর্মালি এতে ভয় পাওয়ার কিছু নেই, সেম একই রকম, শুধু আর্ম হোলের জায়গাতে আমাদের একটু প্রবলেম মনে হয়। তো আমি যেরকমটা বলছি সেরকমভাবে করবে। আর এখানে ব্যাকপার্টে দেখো আমি কিন্তু হাফ ইঞ্চি, যেহেতু ব্যাকপার্টে আমাদের ঘাটি হবে, সেহেতু এক্সট্রা নিলাম না, এতে কোনো প্রবলেম হবে না। হাফ ইঞ্চি বা 2 সুত মতন ধরে সেলাই করবো, তো প্রবলেম হবে না, যেহেতু 2 ইঞ্চি এক্সট্রা আমাদের আছেই সাইডে, ঠিক আছে। তো চলো এবার সামনের পাটটা কাটবো। তো সামনের পাটের লম্বা যা হবে তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করবে, ঠিক আছে। তো আমি 16.5 ইঞ্চি এখানে নিলাম লম্বা। পুট যেমনটা আমরা নিয়েছিলাম পিছন পাটে 7.5 ইঞ্চি, এখানেও 7.5 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি ডাউন করলাম, দিয়ে এটাকে এইভাবে মিলিয়ে নিলাম। এরপরে দেখো হাফ ইঞ্চি ডাউনের পর থেকে 7.5 ইঞ্চি আমরা মোহরার মাপ নামালাম, যেমনটা পিছন পাটে করেছিলাম। এখানেও সেম 8.5 ইঞ্চি হয় আমাদের 4 ভাগ করলে, হাফ ইঞ্চি প্লাস মানে 9 ইঞ্চি, আর তার সাথে নিলাম আমরা 2 ইঞ্চি প্লাস লুজ। তো এখানে কোমরটাও সেম একই রকমভাবে 4 ভাগ করবে, আর তার সাথে 2 ইঞ্চি লুজ নেবে। এখানে আমি টেকিন দেবো 2 ইঞ্চি, সেই টেকিনের মাপটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে। ওটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি টেকিন নেবে।
তো এখান থেকে দেখো আর্মহোলের জায়গা দেখো ভেতর দিকে আমরা 1 ইঞ্চি নিয়ে গেলাম, তারপরে এই আর্মহোলের মানে একদম পুটের লাইনের সাথে মিলিয়ে নিলাম। এবার যেটা ভেতর থেকে নিলাম সেখান থেকে আমরা 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দেব। এটা অবশ্যই করবে যখনই বোট নেক বা কলার, তখন কিন্তু এই যে আর্মহোলের তালপাট কাটটা এটা কিন্তু করবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে। একবার করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদের ভুল শেখাচ্ছি না, যেটা সেটাই শেখাচ্ছি যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো দেখো এখানেও সেম একই রকমভাবে গলার চওড়া, যেহেতু সামনে পিছনে দুই দিকেই বোট নেক হবে, তো সেম একই রকমই রেখেছি আমি 3.5 ইঞ্চি, আর চওড়াতে হচ্ছে 4.25 ইঞ্চি। এবার দেখো এভাবে আমি কাট করার আগে আমি তো মনেই ছিল না কি আমাকে পয়েন্টের মাপটা, তো এখানে আমি তোমাদের বলিনি টেকিন কত দেবো। তো এখানে 34 সাইজ হিসাবে আমি 2 ইঞ্চি টেকিন দিচ্ছি। তো 2 ইঞ্চি যেহেতু টেকিন দিচ্ছি, তাহলে আমাদেরকে এখানে কিন্তু কাপড় এক্সট্রা লাগবে, যেহেতু এখানে আমরা টেকিনটা দেবো। তো চলো এখানে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তো পয়েন্ট হচ্ছে আমার 9.5 ইঞ্চি, তো 10 ইঞ্চিতে মার্ক করলাম, হাফ ইঞ্চি আমাদের যেহেতু ফুটে সেলাই হয়ে যাবে। আর এখান থেকে পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে 7 ইঞ্চি, তো 7-এর অর্ধেক কত হলো 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে ওখানে মার্ক করলাম, আর নিচের দিকে 3 ইঞ্চিতে মার্ক করলাম, দিয়ে এবার এই পয়েন্ট থেকে যে পয়েন্টের মাপটার সাথে নিচেরটা মার্ক করে দিলাম। এবার দেখো 2 ইঞ্চি যেটা টেকিন দিয়েছি সেই টেকিনটা এখানে নিলাম, আর ওপর দিকে দেখো একটা 2 ইঞ্চির মতন একটা শেপ দিয়ে নিলাম, লম্বা করে দাগ দিয়ে নিলাম। এবার প্রিন্সেস কাটের শেপটা জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব আর্মহোলের দিকে। তো আর্মহোলের দিকে দেখো একটা শেপ দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমরা যে টেকিনের জন্য নিয়েছি সেটার সাথে আমরা এইভাবে মিলিয়ে নিলাম। আর এখানে হাফ ইঞ্চি ভেতর দিকে এইভাবে দিয়ে জাস্ট শেপ দিয়ে নেব, তাহলে দেখবি ফিটিংসটা ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। বাস ড্রয়িং তো আমাদের কমপ্লিট। এইভাবে করবে, ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। সেলাই যতটা তোমরা কঠিন ভাবো ততটা কঠিন নয়। তোমরা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখো, আমি অন্য কারোর কথা বলবো না, কিন্তু আমার ভিডিওগুলো যদি দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের সেলাই শিখতে কোনো অসুবিধা হবে না। এবার যেমনটা আছে ঠিক তেমনটা আমরা কেটে নেব। একটু সহজভাবে নেবে, কোনো কাজকে কঠিন মনে করবে না। আর কঠিন মনে করলে, বেশি ভয় পেয়ে গেলেই কিন্তু কাজটা বেশি কঠিন হয়ে যায়, কঠিন কিছুই নয়। তো এই দিক থেকে দেখো আমরা 2 সুত মতন কাপড় না এক্সট্রা কাট করে দিচ্ছি, তাহলে কি হবে বলো তো, আমাদের যে খাপের শেপটা সেটা খুব ভালো হয়। তো এখানে আলাদা করে কাটিং করার দরকার নেই, জাস্ট ওখান থেকে 2 সুত মতন 2 সাইডে কাপড় কেটে দিলেই হবে। তো দেখো আমরা টেকিনের জন্য যেটা রেখেছিলাম সেটাও কাট করে দিলাম। এবার গলাটাও আমরা এইভাবে কাট করে দিলাম। এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমি তোমাদের সেলাই করে দেখাবো। এটা যেমনটা আছে সেম আমরা কি করব, লাইলিন বসিয়ে আমরা মেন কাপড়টা কেটে নিয়েছি। এবার চলো আমরা প্রথমে ব্যাক পার্টটা সেলাই করব। তো ব্যাক পার্টটা সেলাই করব। তো দেখো এখানে আমি বলে দিচ্ছি কি এখানে হাফ ইঞ্চি তোমরা চাইলে লুজ নিতে পারো, যেহেতু আমি সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেহেতু আমার এখানে আর আমি এক্সট্রা করে নিইনি, ঠিক আছে। তো এখানে আমি পাইপিং দিচ্ছি, দেখো সেম একই কালারের। এখানে আমি কোনাকুনি একটা পটি কেটে নিয়েছি, আর বোটনেকের ক্ষেত্রে পাইপিং দিলে ভীষণই সুন্দর লাগে, তার জন্য এখানে পাইপিং দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা কালারের দিচ্ছি না, একদম সেম কালারেরই। তো এইভাবে কোনাকুনি পটি কেটে নিয়ে প্রথমে 2 ভাঁজ করে নিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করে সেলাই করে নিলাম। আর এই শাড়িটা এতটাই সফট আর সিল্কি, হাতে মানে কি বলবো, স্লিপ করছে, বারবার কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল। এবার দেখো এটাকে উল্টে নেব পটিটাকে, আর জাস্ট একটু যতটা আমার চাই পাইপিং, যতটা আমি করতে চাই ততটুকু বের করে রেখে ধারে ধারে সেলাই করে দেবো, জাস্ট পাইপিংয়ের মতন হবে। দেখবে এই পাইপিং মানে কাপড় দিয়ে যেটা আমরা পাইপিং তৈরি করি সেই পাইপিংটা কিন্তু মানে খুব সুন্দর হয়। কেনা পাইপিংগুলো ঠিকঠাকভাবে গলায় বসে না। এখানে দেখো কতটা সুন্দরভাবে গলায় বসে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো না পাইপিংটা, কিন্তু একদম ক্লোজ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো এটা দেখো আমরা পাইপিংটা সুন্দর হয়ে গেছে, ডবল সেলাইও দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, পিছন দিকে 1 ইঞ্চি টেকিনের জন্য যেটা নিয়েছিলাম সেটা তো এবার আমাদের সেলাই করতে হবে। তো টেকিনের জন্য দেখো হাফ ইঞ্চি ধরে এভাবে আমরা টেকিন দিয়ে নেব, 2 সাইডে সেম একই রকমভাবে, ঠিক আছে। এইভাবে দেবে, আর এইভাবে দেখো ঘুরিয়ে নিয়ে চলে আসবে আবার নিচের দিকে, তাহলে দেখবে আমাদের সুতোটা কাট করি তো ওই জায়গাটা কীরকম হয়, ফিনিশিং আসবে, তার জন্য এইভাবে করতে পারো। তো দেখো আমাদের 2 দিকেই দেওয়া হয়ে গেছে। এবার কি করব, যেহেতু আমাদের পিছনে হুক দিতে হবে সেহেতু আমরা কি করব, একদম মিডিল বরাবর এখানে কাট করে নেব, একদম মিডিল বরাবর এটাকে কাট করে নেবে, কোনো প্রবলেম হবে না। তো দেখো আমরা এখানে কাট করে নিয়েছি। এবার আমরা চলো পুঁটিটা লাগিয়ে নিই। পুঁটি যেমন আমরা নর্মাল ব্লাউজে লাগাই ঠিক তেমনই লাগাবো, যেমন বম্বে কাটে আমরা সামনে হুক হলে যেইভাবে হুক লাগাই, সামনের যখন আমরা বম্বে কাট করি তখন আমরা পটিটা কি করি, ছোট যেই পটিটা সেটা আমরা
যেটা বাঁ দিকের পটি সেটাতে আমরা চওড়া পটি লাগাই, আর ডান দিকেরটাতে ছোটো পটি লাগাই। এটা কিন্তু অপোজিট হবে পিছন দিকে হুক যখনই হবে তখন কিন্তু উল্টো করে লাগাতে হবে। তো চলো আমরা পটি দুটো লাগিয়ে নিই। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর দিদি তোমার কতটা হেল্প হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টে জানাবে, ঠিক আছে? তৈরি করবে, করে অবশ্যই জানাবে কি তোমাদের কেমন হচ্ছে আর তোমরা শিখতে পারছো কি না, আমি ঠিকঠাক শেখাতে পারছি কি না সেটা অবশ্যই জানাবে। তাহলে হয়তো আমার ভিডিও করার প্রতি আরও আগ্রহটা জাগবে এবং আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো চলো এবার চওড়া পটিটা লাগিয়ে নেব। আর এখানে মেন ফেব্রিকটাও নিয়েছি আর ভেতরে দিয়ে দিয়েছি লাইলিনটা, তাহলে এটা কি হবে, বেশি মজবুত হবে। আর এটাকে উল্টো করে লাগাবো। তো প্রথমে দেখো আমাদের ব্লাউজের পার্টটাকে উল্টো করে নিয়েছি। এবার এটাকে এইভাবে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে জাস্ট ওপর থেকে সেলাই করব। ডবল করে নিয়েছি, সবসময় ডবল করে নেবে তো বেশি ভালো হবে, কাজটা বেশি ফিনিশিংয়ের সঙ্গে হয়, তার জন্য সবসময় আমি পটিটা একটু ডবল করে নেওয়ারই চেষ্টা করি, ঠিক আছে? এইভাবে করবে, দেখবে খুব সুন্দর তোমাদের হাতের কাজ খুব ভালো হবে, ফিনিশিংয়ের সঙ্গে হবে এবং কাস্টমার খুব খুশি হবে আর তোমরাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো দেখো এইভাবে আমরা পটিটাকে উল্টে নেব, আর যেটা সেলাই মার্জিন আছে সেটাকে আমরা শুধুমাত্র ওটাকে আমরা দেখো ভেতর দিকে ভরে জাস্ট ওপর থেকে এরকমভাবে সেলাই দিয়ে নেব। ডবল সেলাই করে নেব, প্রথমে আগে একটা সেলাই দেবো, তার উপরে আবার মানে 1/2 ইঞ্চি ছেড়ে আবার একটা সেলাই দেবো, দুটো করে সেলাই দেবো। আর এখানে দেখো দেখে মনে হচ্ছে কাপড়টা জড়ো জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু তা নয় গো, কাপড়টা এতটাই সিল্ক, সেই মালবাড়ি সিল্ক বলে না, সেই শাড়ি খুব ভালো, খুব সফট, কিন্তু কি এইরকম মানে মনে হচ্ছে ফিলটা কি খুবই স্লিপ করছে, কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে। তো চলো এটা কোনো অসুবিধা নেই, এটা যখন আয়রন করব তখন কিন্তু ঠিকঠাক চলে আসবে। তো দেখো আমাদের পিছন পাটটা তো রেডি, আর সামনের পাটটাতেও দেখো লাইনিংটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে আমি কোনো আন্ডারগ্রাউন্ড করছি না, জাস্ট আমি এমনি সেলাই করব। তো এখানে আমি লাইনিংটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি, আর একদম সাইডগুলো একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি। এবার দেখো যে পাটটা ছোটো পাটটা আছে সেটাকে নিচ থেকে বসাবো, নিচ থেকে বসিয়ে আমরা এটাকে সেলাই করব। ওপর থেকে বা নিচ থেকে যেদিক থেকে ইচ্ছে তোমরা সেলাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে নিচ থেকে সেলাই করলে যেহেতু নতুন হাতে কী হয়, একটু বেশি প্রবলেম হয়ে যায়, কি সেলাই করতে গিয়ে একটু বেশি সেলাই হয়ে যায়, এরকম হয়, প্রবলেম হয়। তার জন্য তোমরা সবসময় নিচ থেকেই সেলাই করবে। আর যদি কোনো কিছু প্রবলেম হয় এক্সট্রা যদি 1/2 ইঞ্চি ছোটো বড়ো বা 2 সুত মতন ছোটো বড়ো হয়ে যায়, সেটাকে আমাদের আর্মহোলের সাইডে একটু শেপ দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি অবশ্যই ডবল সেলাই দিতে হবে, প্রত্যেকটা জিনিসে কিন্তু ডবল সেলাই দেবে। তো দেখো এখানে বুঝতেই পারছো খাপটা কতটা সুন্দর হয়েছে, এখানে সত্যি খুবই সুন্দর হয় খাপটা। তো এখানে আমি আরেকটা চাপ সেলাইও দেবো। চাপ সেলাই দিলে কি বলো তো, যেহেতু শাড়ির এটা একটু ফোলা ফোলা টাইপের থাকছে, এটাতে আরও বেশি ক্লিন হবে। এখানে তোমরা কিন্তু পাইপিনও ইউজ করতে পারো, পাইপিন দিলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে কিন্তু পাইপিন ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো দুই সাইডটাতে কিন্তু আমাদের লাগিয়ে নিয়েছি আমাদের পার্ট দুটো, সামনের পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর গলাতে সেম একই রকমভাবে কি করব, আমরা পাইপিং লাগিয়ে নেব। এখানে দেখো 2 সুত মতন আমার একটু কম বেশি ছিল, সেটাকেও আমরা কিন্তু সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম দুই সাইডে। এইভাবে তোমরা করবে, এখানে যদি একটু কম বেশি হয় তো ভয় পাওয়ার কিছু নেই, এটাতে কোনো প্রবলেম কিন্তু হবে না। তো চলো দেখো এখানে পাইপিংটা দিয়েছি আর কতটা সুন্দরভাবে বসে গেছে। এবার কি করব, আমরা পুর দুটোকে জয়েন করে নেবো। আমি একদম A to Z তোমাদের দেখাচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় সেলাই করতে এবং ফিটিংস দিতে, কোনো কিছু প্রবলেম না হয়। তো এখানে দেখো পুর দুটো আমরা সেলাই করে নেব। এখানে আমি পুরটা যেরকমভাবে আমি করি আর মানে আন্ডারগ্রাউন্ড করি, এটা যেহেতু পাইপিং লাগিয়েছি সেটা কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আমরা ডবল সেলাই দিয়ে নিলাম, এভাবে করবে, এটাতেও কোনো অসুবিধা হয় না। তো দুই দিকটাই আমরা করে নেবো। তো দেখো পুর দুটো আমাদের সেলাই হয়ে গেছে। তো এখানে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার করতে হবে কি আমাদের হাতা রেডি। তো এখানে হাতাতেও দেখো আমরা লাইনিংটাকে অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে দেখো আমি গ্লাস হাতা কেটেছি, দিদি তুমি যদি করো তাহলে তখন ফুল হাতা, তুমি ফুল স্লিভ নিয়ে নেবে, লম্বার মাপটা নিয়ে নেবে, মোহরির মাপটা নেবে, সেম একই রকমভাবে, কোনো কিছু পরিবর্তন হবে না, তুমি ফুল হাতাও করতে পারো, ঠিক আছে? এখানে আমি মিডিলে একটা মার্ক করে নিলাম। এবার চলো এখানে আমরা লাগাবো। তো মিডিল থেকেই লাগাবে সবসময়। আর এখানে দেখো আমি তালপাটটা না লাগানোর সময়তেই কাটি। তো এখানে দেখো তালপাটটা কাট করে নিলাম হাতেও। তো হাতেরও তালপাটটা এইভাবে কাট করে নিলে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে একটা শেপ দিয়ে নেবে, তাহলে কিন্তু তালপাট রেডি হয়ে যাবে। তো এইভাবে দেখো আমরা এখানে নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমাদের হাতার সাথে দেখো আমাদের যে ব্লাউজটা কিন্তু ছোট বড় হচ্ছে না। হাতাটা যদি ঠিকঠাক কাটিং হয় তাহলে দেখবে ছোট বড় হবে না। অনেক সময় হয় না গিয়ে হাতাটা বড় হয়ে যাচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হয়, অনেকেই বলো তোমরা। তো হাতাটা যদি ঠিকঠাক কাটিং করো তাহলে এই প্রবলেমগুলো হবে না। এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কোনো ছোট বড় হয়নি। তো
তো এইভাবে আমরা সবসময় ডবল সেলাই দেবো অবশ্যই প্রত্যেকটা কাজে, মানে প্রত্যেকটা তৈরি করা জিনিস মানে ডবল সেলাই দেবে, এতে মজবুতিও হবে, ছেড়ে ছেড়ে যাবে না। তো দেখো এখানে কত সুন্দরভাবে আমাদের হাতাটা লাগানো হয়ে গেছে এরকমভাবে, আর এক সাইডেও আমরা হাতাটা লাগিয়ে নেব। তো দুই সাইডে আমাদের হাতা লাগানো হয়ে গেছে। এবার কি করব, আমরা ধারে ধারে জাস্ট সেলাই করে নিলাম, এখানে ফিটিংস দিইনি কিন্তু, জাস্ট শুধু ধারে ধারে সেলাই দিয়ে দিবে। তারপরে দেখো এখানে আমরা দেখি কি সামনে এবং পিছনের পাটে একটু ছোট বড় আছে। ছোট বড় হওয়ার কারণই হচ্ছে কাপড়টা এতটাই স্লিপ করছে বলছি না, অটোমেটিক মনে হচ্ছে ঝুলে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে এরকম। তো এখানেও দেখো আমি পাইপিং লাগিয়ে নিলাম, যেমনটা গলাতে লাগিয়েছিলাম ঠিক সেরকমভাবে। এবার কি করব, আমরা এখানে ফিটিংসটা দিয়ে দিলাম। ফিটিংস কেমন করে দিতে হয় সেটা তো তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি, তাই ফিটিংস দেওয়াটা দেখালাম না। এখানে দেখো ফিটিংসের লাইনটা দিয়ে নিয়েছি। এবার এই বরাবর যেমনটা সেলাই আছে সেরকমভাবে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ রেডি। এটা আমি তোমাদের পরে দেখাতে পারতাম যদি আমার সাইজের হতো, তো কিন্তু যেহেতু আমি পরে একবার দেখলামও, হয়তো তোমাদের দেখাবো পরে, কিন্তু এতটা টান হচ্ছে মহরিতে আমার একদমই হবে না। তো আর তোমাদের পরে দেখালাম না, ওটাতে আরও বাজে লাগবে, মানে ভেতরে যদি পুরো ব্লাউজটা না যায় তাহলে তো ফিটিংসটা বুঝতেই পারবে না, তাই আমি আর তোমাদের পরে দেখালাম না। তো চলো আমাদের ব্লাউজটা কিন্তু কমপ্লিট। তো দেখো এই হয়ে গেছে আমাদের ব্লাউজটা, এবার হুক খাটি লাগিয়ে নিলেই কিন্তু কমপ্লিট। আর এখানে আয়রন করিনি। তো দেখো কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর সামনের এটা দেখো কতটা ফুলে আছে, মানে খাপটা খুবই সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই এরকম ট্রাই করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।